হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব রুটেড টুল, তারপর হচ্ছে রিফ্লেক্ট টুল। আমরা গত ক্লাসে কিছু টুলস দেখেছিলাম, সেগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, নয়তো হয়তো আপনারা বুঝতে পারবেন না বিষয়গুলো। সামনে যে ডিজাইনের যে পার্টগুলো আছে এবং আমি যে ডিজাইনের আইডিয়াগুলো দিব, সেগুলো করতে হলে অবশ্যই টুলস আগে জানতে হবে। আর যারা জানেন তারা ওই ডিজাইনের যে আইডিয়া, এটা নিয়ে আপনারা এখনই কাজ শুরু করে দেন। এখন হচ্ছে রুটেড টুল। রুটেড টুলটা খুবই ইম্পর্ট্যান্ট। ধরুন আমি একটা সার্কেল নিচ্ছি, আমি দেখাচ্ছি রুটেড টুলটা কিভাবে কাজ করে। এই যে আমি একটা সার্কেল নিলাম, দেখতে পাচ্ছেন একটা সার্কেল নিলাম, এটার ফিল কালার হোয়াইট দেওয়া আছে, এটা আমি অফ করে দিচ্ছি। দেন আমি একটা স্টার নিচ্ছি, আমি এই পাশে এইখানে একটা স্টার নিব। এইটার আমি স্ট্রোক একটু অফ করে দিচ্ছি, মানে একটু কমিয়ে দিচ্ছি স্ট্রোক কালার। আমি অন পয়েন্ট দিলাম। তারপর এটা এইখানে রাখলাম। এখন আমি চাচ্ছি যে এই স্টার যেটা নিছি আমরা, এটা আসলে এই যে রাউন্ড একটা শেপ নিছি, এই শেপের চারপাশে একবারে একুরেট ভাবে এইখানে একটা থাকবে, এইখানে একটা থাকবে, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে এরকম ভাবে রাউন্ডের চারপাশে থাকবে। এইটা কিভাবে করব একটু দেখাচ্ছি। রুটেড টুলটা সিলেক্ট করলাম, দেন এই যে এই রাউন্ড শেপের যে মাঝখানে এইটা যে সেন্টারটা আছে, এই সেন্টারে মাউসটা নিয়ে তারপর অলটা ক্লিক করব। অলটা ক্লিক করে দেন মাউসের যে ওকে বাটন আছে, মানে বাম পাশের যে বাটনটা, এইটাতে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন এরকম একটা রুটেটে অ্যাঙ্গেল আসছে, এখানে কিছু ডিগ্রি দেওয়া আছে। তারপর আপনি প্রিভিউ মোডটা অন করে নেবেন। এখানে যদি আপনি এটা বাড়ান বা কমান, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার স্টার যেটা নিয়েছি আমি, এটা এইখানে চলে আসছে। বা আপনি ফার্স্টে আমি এই জায়গায় নিয়েছিলাম, এইখান থেকে এইটার দূরত্ব এতটুকু 90 ডিগ্রি। ওকে, আমি চাচ্ছি এটা আরও কমিয়ে দিতে। হ্যাঁ, আমি এইখানে রাখবো 40 ডিগ্রিতে। দেন আমি ওকে দেব। এখন দেখেন জাস্ট আমি আর কোথাও মানে ক্লিক করব না, এখন জাস্ট কন্ট্রোল ডি চাপ দিব, আবার কন্ট্রোল ডি, আবার কন্ট্রোল ডি, এরকমভাবে কন্ট্রোল ডি চাপতে থাকবো। দেখেন আমার অটোমেটিক কিন্তু এই রাউন্ড শেপের চারপাশে আমার স্টারগুলো চলে আসছে। ঠিক আছে, এই কাজ এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা একটু চেষ্টা করুন ভিডিওটা আবার দেখার জন্য, যদি না বুঝেন। তারপরও যদি না বুঝতে পারেন, আমাদের যে গ্রুপটা আছে, এই গ্রুপটা আপনারা বলতে পারেন যে ভাইয়া এই ক্লাসটা বুঝি না, আমি চেষ্টা করব আবার বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, আচ্ছা আরেকটা জিনিস দেখাই, তারপর আপনারা বুঝতে পারেন। ধরেন আমি একটা পাতা নিলাম। আচ্ছা, পাতা কীভাবে বানায়, একটা শর্টকাট বুদ্ধি আছে। এটা হচ্ছে, আচ্ছা এই যে আমি একটা এখানে নিলাম। এখন যদি আমি এই দুইটা আউট করে দিই, তাহলে কিন্তু একটা পাতা হয়ে গেল। ওকে, এটা আমি লিফ কালার নিলাম, ফিল কালারটা অফ করে দিলাম, স্ট্রোক কালারটা অফ করে দিলাম। এই দুইটা আমি গ্রুপ করে নেব। গ্রুপ আমরা জিনিসটা হয়তো সবাই জানি, বা যদি না জানি একটু দেখে নেই। আমার এইখানে কিন্তু দুইটা অবজেক্ট আছে, এই যে একটা ক্লিক করলে চলে আসছে। আমি চাচ্ছি যে এইখানে তো আমার পাতা, একটা ক্লিক করে পাতা পুরোটা আসছে না। এখন আমি চাচ্ছি যে দুইটা একসাথে থাকবে, দুইটা একসাথে থাকবে, সেই জন্য আমি দুটোটা সিলেক্ট করলাম। এই যে মাউসের টান দিয়ে সিলেক্ট করে নিলাম, দেন রাইট ক্লিক করবো, দেন গ্রুপ করে নেব। এখন দুইটা একসাথে আছে। এখন যদি আমি টান দিই একটা, তাহলে পাতা মানে পুরো পাতাটা এই পার্ট এই পার্ট একসাথে চলে আসবে। এখন হচ্ছে আবার রুটেড টুলটা একটু সিলেক্ট করি, দেন আমি চাচ্ছি এই যে এই বরাবর আমি এইখানে ক্লিক করব। যেইখানে ক্লিক করব এইটাকে এইটার চতুর্পাশে ঘুরতে থাকবে আর কি। এই যে এইখানে ক্লিক করলাম, দেন মাউসের যে বাম পাশে যে ওকে বাটনটা আছে, এটাতে ক্লিক করলাম। এখন দেখেন আমি 40 ডিগ্রি নিলাম, বা আরও কম নিতে পারি, 23, আচ্ছা 34 ডিগ্রি নিলাম, কপি দিলাম। এখন জাস্ট কন্ট্রোল ডি, দেখেন কন্ট্রোল ডি যদি দিতে থাকি, টিপ দিয়ে ধরে রাখি, এরকম হয়ে যাচ্ছে। ওকে, মানে এটা হচ্ছে রুটেড শেপের কাজ। এখন হচ্ছে রিফ্লেক্টটা বুঝতে হলে আমি আবার আরেকটা, আচ্ছা এটা এই যে একটা এরকম একটা ত্রিভুজ নিলাম। রিফ্লেক্ট টুলটা বোঝানোর জন্য এই এরকম একটা ত্রিভুজ নিলাম। ধরেন এখন কি করতে হবে, আমি জাস্ট রিফ্লেক্ট টু সিলেক্ট করব। ওকে, এই যে আমি এই পাশে ঘুরে দিলাম।
আচ্ছা, এই যে আমি একটা ত্রিভুজ নিলাম, এখন আমি রিফ্লেক্ট টুলটা সিলেক্ট করে নিচ্ছি। দেন আমি মানে কোন দিকে আমি ঘুরাতে যাচ্ছি, এই পাশে, তাহলে আমার ওই যে এইখানে এনে আমি অলটা ক্লিক করব। অলটা ক্লিক করা থাকা অবস্থায় আমি মাউসের যে ওকে বাটন এটাতে ক্লিক করব। দেখেন এই পাশে কিন্তু আমার এটা রিফ্লেক্ট হয়ে গেছে। আমি যদি কপি চাচ্ছি, মানে আগে যেটা আমি নিয়েছি ওইটাও থাকবে, এই পাশে যেটা রোটেট হচ্ছে মানে রিফ্লেক্ট হচ্ছে, এইটা কপি হয়ে রিফ্লেক্ট হবে। ওকে, এই দেখেন আমি কপি দিলাম, মানে কি হলো, এইটা এইখানেই থাকবে, এটা কপি হয়ে এই পাশে একটা রিফ্লেক্ট হয়ে গেল। ঠিক আছে, এটা আবার শর্টকাট আরেকটা জিনিস আছে, আমি যদি শর্টকাটে দেই, এটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করব, দেন এইখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম, দেন রিফ্লেক্ট। ওকে, এই দেখেন এখানে কিন্তু দুইটা হয়ে গেছে, একটা এই পাশে উল্টে গেছে আর কি, রিফ্লেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তারপর এইখানে আরো কিছু আছে, যেরকম অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সিন ব্যাকওয়ার্ড, সিন ব্যাক। এটা হচ্ছে লেয়ারের, আমি লেয়ারের যে পার্টটা বুঝিয়েছিলাম ওইটার মতো, যে আমি যদি এটা উপরে নিতে চাই, একটু দেখাই, এই ধরেন আমি এইটা এখন উপরে আছে, আমি চাচ্ছি এটা নিচে নিতে, তাই এই অবজেক্টটা সিলেক্ট করে রাইট ক্লিক করব, দেন অ্যারেঞ্জ সিন টু ব্যাক। এই দেখেন মানে সিন টু ব্যাকে দিলে ওইটা নিচে চলে গেছে, আবার এইটা উপরে চলে আসছে। আবার ওইটা যদি উপরে আনতে চাই, রাইট ক্লিক করে সিন ব্রিং টু ফ্রন্ট। ওকে, এই দুইটা টুলসের কাজ আমরা জানতে পারলাম, রোটেট টুল, তারপর হচ্ছে রিফ্লেক্ট টুল। পরবর্তীতে